আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে সংগ্রামী শুভেচ্ছা। দেখেন, এখন আমরা একটা সংগ্রামের মধ্যে আছি। এখন আমরা কোনো শেয়ার নিয়ে আলোচনা করি না। আমাদের দাবি এখন সামনে যেটা আছে, এক দফা দাবি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগ। এবং কারণ এই পদত্যাগের একটা কারণ আছে। কারণ হলো, যখন তিনি এই লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের পথে বসিয়েছে বা তাদের ক্ষতি করেছে, তাদের কথা একটাবার উনি চিন্তা করেনি। একটাবার সাধারণ বিনিয়োগকারীদের কথা চিন্তা করেনি। যে লোকটা এই সময়ে, সে দেশটা স্বাধীন হওয়ার পর যখন আমরা স্বৈরাচার মুক্ত হলাম, এই সময়টাতে যে লোকটা বিনিয়োগকারীদের কথা ভাবলো না, আমরা কী জন্য স্বাধীন করলাম দেশটাকে। দেখা যাচ্ছে তার সাথে এসালামের ভালো সম্পর্ক, তাদের সঙ্গে তার ছবি, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সঙ্গে তার ছবি। অতএব এই লোকটা স্বৈরাচারের দালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই লোকটা গত স্বৈরাচার সরকার এবং গত স্বৈরাচার কমিশনের দালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এইটা অনেকটা প্রকাশ হয়ে গেছে বর্তমানে। এই জন্য তিনি বিনিয়োগকারীদের কথা ভাববেন না, এটাই স্বাভাবিক। আর আমরা এই দেশ স্বাধীন করিনি এরকম একটা স্বৈরাচার বসে বসে বিনিয়োগকারীদের ক্ষতি করবে, সাধারণ মানুষের ক্ষতি করবে, এই জন্য আমরা এই দেশটা স্বাধীন করিনি। পরিষ্কার কথা হলো, এই রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, এটা করতে হবে। রবিবার আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে অসহযোগ আন্দোলন। আমরা রাস্তা আটকাবো, গেট আটকাবো, দরকার হলে তার সঙ্গে দেখা করতে আমরা সকলে যাব এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করব। অতএব রবিবারের প্রোগ্রাম আগারগাঁও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিসের সামনে সকলে চলে আসবেন 10টায়। সকলে সার্থক করবেন, শুধু ঢাকা থেকে না, শুধু সাভার থেকে না, শুধু নারায়ণগঞ্জ থেকে না, গাজীপুর থেকে না, সারা বাংলাদেশের মানুষ, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম, যে যেখানে আছেন, এই আন্দোলনকে সফল করার জন্য সরাসরি আগারগাঁও সকাল 10টার মধ্যে চলে আসুন। আমরা কোনো নেগোসিয়েশন করব না। আমাদের দাবি একটাই, তাকে পদত্যাগ করতে হবে। সে যদি পদত্যাগ না করে, বিনিয়োগকারীরা বাঁচবে না। কারণ একটা আপনার উন্মাদ মানুষ যে কোনো সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলে। এই আমাদের টাকায় নির্মিত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওই অফিস, ওই ভবন, সেই ভবনে থেকে তিনি সারাদিন এসির তলে বসে থাকলো। আর গত বৃহস্পতিবার আমাদের ভাইয়েরা বৃষ্টিতে ভিজলো, এতটুকু ন্যূনতম জ্ঞানবোধ নেই তাদেরকে। সকলকে তো ডেকে নিয়ে যাওয়া উচিত ছিল, সকলকে, যে আপনারা কেন বৃষ্টিতে ভিজবেন। সবাই বিনিয়োগকারী, ওইখানে মুরব্বী আছে, ওইখানে সকলে এডুকেটেড পারসন। তাদেরকে এইভাবে সারাদিন দাঁড় করিয়ে রাখলো, সন্ধ্যা পর্যন্ত একটা বার আসলো না। পুলিশ প্রোটেকশন ছিল, একটা বার আসতে পারতো, বলতে পারতো আমি আমার যে ভুলগুলা শুধরে নিচ্ছি, আমি সবগুলা করতেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি সুন্দরভাবে করব, আমাকে একটু সময় দেন, বলতে পারতো এসে। কিন্তু বিনিয়োগকারীদের ওইখানে দাঁড় করিয়ে রেখে সে যে বেয়াদবির পরিচয় দিয়েছে, এবং তার মতন বেয়াদব উন্মাদ পাগলকে আমরা দেখতে চাই না, এই দায়িত্বে দেখতে চাই না। পরিষ্কার কথা, আমি কিন্তু বৃহস্পতিবারের যে আন্দোলন, বুধবারের আন্দোলন, তার আগেই ডাক দিয়েছি। আপনারা দেখবেন ডু অর ডাই কর্মসূচি আগারগাঁওয়ে, সেই ডু অর ডাই কর্মসূচি আমরা পালন করব এবং আমরা অসহযোগভাবে পালন করব। তাকে পতন ঘটিয়ে এরপরে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। আপনারা সকলে আগারগাঁও চলে আসবেন 10টার মধ্যে ইনশাআল্লাহ। আমরা থাকব, আমরা অবস্থান করব এবং আমরা তাকে নামানোর জন্য যা করার দরকার ইনশাল্লাহ তাই করব। আপনাদেরকে আবারও বলি, আপনারা বিনিয়োগকারীদের সচেতন করুন, বিনিয়োগকারীদেরকে একত্রিত করে আমরা হাজার হাজার বিনিয়োগকারী ওইখানে উপস্থিত হয়ে আমরা তার যেই প্রতারণা, সে যেই ক্ষতি করছে তার জবাব দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।